আসসালামু আলাইকুম, শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের ফিল্টার মেনু নিয়ে কথা বলবো। এই ফিল্টার মেনুটা একটু জটিল এবং এটার ব্যবহার অনেক। এর জন্য আমি চিন্তা করেছি ফিল্টার মেনু নিয়ে একটি ভিডিও করা যাক। তো আজকে আমরা ফটোশপের ফিল্টার মেনু নিয়ে কথা বলবো। এখন এই ফিল্টার মেনুটার মধ্যে যতগুলো মেনু আছে এগুলো দিয়ে কি ধরনের কাজ হয়, কি ধরনের কাজ আহ, করা হয়ে থাকে সেগুলো আমরা দেখাবো। কনভার্ট টু স্মার্ট ফিল্টার্স, এটার অর্থ হচ্ছে যে আমাদের এখানে একটি ইমেজ আছে, আমি যদি টেক্সটটাকে হিডেন করে রাখি আর আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটাকে স্মার্ট স্মার্ট ফিল্টার করতে চাই, তাহলে কি হবে? এটা যদি আমরা দেই, ওকে দিয়ে দিলে দেখেন এখানে একটি আইকন আসছে। ওকে, স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। আমরা আগে ছিলাম এরকম আর এখন হলো এরকম। এর অর্থ হচ্ছে যত ধরনের আপনি এখানে ফিল্টার করবেন, মানে হচ্ছে কনভার্ট টু স্মার্ট ফিল্টার করার পরে যখন এইগুলো অ্যাপ্লাই করবেন, আপনার ফিল্টারের জন্য আপনার ইমেজের কোনো প্রকার সমস্যা হবে না। আপনার ইমেজটা যেরকম পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ ছিল, হাইট ছিল, সেরকমই থাকবে। ছোট বড় কিংবা কোনো ইফেক্ট আপনার এই ইমেজে পড়বে না। এর জন্য আমরা কনভার্ট টু স্মার্ট ফিল্টার ইউজ করে থাকি। যাই হোক, আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে ফিল্টারে চলে গেলাম। আবার ফিল্টারে যাওয়ার পর আমরা একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে আমরা ফিল্টার গ্যালারিতে আমরা যদি চাপ দিই, তাহলে দেখেন একটি গ্যালারি চলে আসবে, ফিল্টার গ্যালারি। এখান থেকে আমরা মাইনাস করে দিলাম। মাইনাস করলে আমার ইমেজটা সম্পূর্ণভাবে আসলো। এরপর আমরা আর্টিস্টে গেলাম। এখানে অনেক অপশন আছে, আপনারা জাস্ট চাপ দিয়ে কিংবা সিলেক্ট করে করে আপনারা দেখবেন যে কোনটার কি কাজ। এরপরে আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন আপনাদের ইমেজ কিংবা গ্রাফিক্সে। হ্যাঁ, এখানে অনেক ধরনের আছে, ব্রাশ স্ট্রোকস। ওকে, এরপরে এটা আছে দেখেন ক্লাসের বাইরে ভিতর থেকে কেমন লাগে দেখতে। স্কেচ এই যে আপনারা এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই অপশনগুলো আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ইচ্ছা মতন করে, যে কোনটার কি কাজ এবং কোন পজিশনে আপনার ছবিটা ভালো লাগে কিংবা গ্রাফিক্সটা ভালো লাগে। আপনি এইভাবে নিতে পারেন, এভাবে দেখতে পারেন। হ্যাঁ, সুন্দর টেক্সচার ইফেক্ট। ওকে, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এইগুলো আসলে আপনার যখন যেখানে দরকার হবে আপনি এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। ধরাবাঁধা কোনো নিয়ম নাই, এখানে করা যাবে ওখানে করা যাবে না, কিন্তু আপনার যেখানে ইউজ করার প্রয়োজন সেখানে ইউজ করতে পারেন। যাই হোক, এখানে আমাদের সম্পূর্ণ এই ফিল্টার গ্যালারির ইফেক্টগুলো আমরা দেখতে পেলাম। তারপরে অ্যাডাপ্টার হোয়াইট অ্যাঙ্গেল, অ্যাডাপটিভ হোয়াইট অ্যাঙ্গেল। এখন এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আপনারা দেখেন এখানে আছে কনস্ট্যান্টস টুল, এরপর পলিগনাল কনস্ট্যান্টস টুল, এরপরে মুভ টুলস, এরপর হ্যান্ড টুলস। যাই হোক, এটা দিয়ে আমরা কি করব, উপর থেকে নিচে যদি আমরা একটা টানি, দেখেন হ্যাঁ এরকম দিয়ে দিলে এটা বাঁকায় আসতেছে। দেখেন আপনারা এখান থেকে বাড়াবেন কমাবেন, দেখেন ইমেজটার অবস্থাটা, এটা ফেড হয়ে যাচ্ছে, এটা ভিতরের দিকে চলে যাচ্ছে। এটা কি হচ্ছে দেখে নেবেন। ওরে বাবা, হ্যাঁ, আর একটু ছোট করে দেখি কি হয়। এই দেখছেন, এই হচ্ছে বিষয়। সরি। তো আপনারা এইগুলো ক্লিক করে করে দেখবেন,
যেখানে যেটা দরকার আপনারা সেভাবে আপনার গ্রাফিক্সটাকে তৈরি করবেন। আসলে আমি এগুলো আপনারাই পারবেন, এগুলো আপনারাই দেখতে পারবেন বাসায় একটি একটি করে মেনু, মানে মেনুর অপশন কিংবা মেনু থেকে যে এটা কি কাজ করে। এর জন্য আমি আর কি বিস্তরভাবে সব মেনু, আবার মেনুর ভিতরে আবার মেনু। তো ক্যামেরা রো ফিল্টার দেখে নেন এটা কেমন আসে, এটা কি দেখায়, এটা ক্যামেরার উপর বেস করে। হ্যাঁ, ওকে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি পজিশনে কোন লাইট কখন কোথায় কিভাবে আপনি দিবেন, কোন লাইটটা আলো বাড়াবেন কমাবেন, কোথায় কোন জায়গার আপনি, এই যে 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 এটার দেখেন অবস্থা। হ্যাঁ, ডিটেইলস এগুলো নিয়ে আলোচনা করলে আরো অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে এত বিস্তর আলোচনা করতে, আপনাদের জাস্ট ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। এই ইন্টারফেসটা দেখে আপনারা আপনাদের মতন করে আপনারা শিখে নেবেন। আশা করি যে কোনো সমস্যা হবে না। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। টু ইউ চেঞ্জ দ্য ক্যামেরা, ইয়েস, ওকে। এরপরে আমরা আরেকটি মেনুতে যাব, লেন্স কারেকশন। এই দেখেন এটার অবস্থা। আমরা যদি এই অপশনটা নেই, এটার নাম হচ্ছে রিমুভ ডিস্টরশন টুলস। ওকে, এটা নেওয়ার পরে আমরা দেখেন লেন্সের মতন এটা বাড়বে কমবে, এই যে লেন্স হয়ে গেছে। এগুলো দেখবেন আপনারা, হ্যাঁ, ক্যান্সেল। এরপর ফিল্টার থেকে আবার আমরা যাব হচ্ছে লিকুইফাই। লিকুইফাই থেকে আপনারা এখানে দেখেন কি হচ্ছে বিষয়টা। আসলে অপশনে শেষ নাই রে ভাই, দেখবেন দেখবেন। হুম, সমস্যা হলে ইউটিউব আছে অথবা আমাদের টিউটোরিয়ালগুলো আছে, এগুলো সব দেখবেন, অনলাইনে সার্চ দিবেন, আরো ভালোভাবে এই বিস্তরভাবে শিখতে পারবেন। এইগুলো আসলে শেখার তো শেষ নাই, কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে প্রবলেম। তো এইগুলো আপনারা দেখবেন, সব অপশনগুলো দেখবেন, ওকে, দেখে দেখে করবেন। এই একটা অপশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ফিল্টারে সব অপশন দেখানো হবে না, হ্যাঁ। তো কেউ মনে কষ্ট নেবেন না, আসলে আমি বাধ্য কিংবা হচ্ছে আমি নিরুপায় আহ, আপনাদেরকে মানে যদি সব দেখাতে হয় তাহলে এত বড় ভিডিও হবে যে কেউ দেখবে না, হ্যাঁ। এই হচ্ছে সমস্যা ভাই। তো কেউ মনে কষ্ট নেবেন না, আপনারা নিজের মতন করে শিখে নেবেন যদি বিস্তর আঁকা শিখতে চান আর কি, তা না হলে দরকার নেই, হ্যাঁ। ওকে, ক্যান্সেল। এরপরে ফিল্টার থেকে আমরা যাব 3D। এখন আসেন মূল কাজে। 3D, 3D অপশন থেকে আপনারা যদি এটা দেন তাহলে এর ভিতর থেকে আরেকটা অপশন বের হয়ে আসবে। এই অপশনগুলোতে আপনারা আপনাদের মতন কাজ করতে পারেন। ও মাই গড, দেখেন 3D, 3D আমাদের যে ইমেজটা ছিল এই ইমেজটা এই 3Dর উপরে বসে গেছে, হ্যাঁ, বসে গেছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে 3D অপশনটা আরেকটা দেখে নেবেন, ব্লুয়ার অপশনগুলো দেখে নেন। অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা চোখে দেখিনি, ব্লুয়ার হয়ে গেছে, একটা ইফেক্ট পড়ছে এখানে, বুঝতে পারছেন। আমরা ব্লুয়ার, ওকে ব্লুয়ার, এটাও পড়ছে, আপনারা দেখেন নাই, মানে দেখা যাচ্ছে না আসলে এত আহ, মানে লেন্স ব্লুয়ার যদি আমি দেই তাহলে হয়তো বা আপনারা দেখতে পারবেন এখন ভালোভাবে। আমি ব্লুয়ারটা এখানে কমাতে পারি বাড়াতে পারি। হুম, দেখেন দেখেন দেখেন, হ্যাঁ, এগুলো দেখবেন, আরো অপশন আছে ভাই, দেখবেন এগুলো। এরপরে ব্লুয়ার গ্যালারি, এগুলোও দেখবেন। হুম, এই অপশন আরেকটা চলে আসছে কিন্তু দেখছেন, টুলস, ব্লুয়ার টুলস।
ব্লাড টুলস, থ্যাংক ইউ সো মাচ। ক্যান্সেল দিয়ে দিলাম আমি। এরপর ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে ডিস্টর্ট। এরপরে দেখেন এগুলো দিয়ে দেখবেন কি আসে। ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ করতে পারবেন। এখানে আপনি মাইনাস করে এটাকে দেখবেন যে নয়েজটা, কিংবা প্লাস করে দেখবেন যে নয়েজের পরিমাণ কেমন। এই যে দেখছেন নয়েজ, ওকে দিলে নয়েজ নয়েজ এই যে নয়েজ চলে আসছে, দেখছেন, খেয়াল করছেন? নয়েজ চলে আসলো। আবার আমি আন্ডু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে আরো অপশন আছে ভাই, দেখবেন। আচ্ছা, কালার, এটা না, ফ্যাক্ট, এখানে ইফেক্ট পড়ছে, আসলে খালি চোখে দেখা যাচ্ছে না। রেন্ডার, শার্পমেন, শার্পনেসটা এখান থেকে আপনারা বৃদ্ধি করতে পারবেন। অনেক শার্প হয়ে গেছে দেখেন, হ্যাঁ, অনেক শার্প হয়ে গেছে। স্মুথনেস, হ্যাঁ, এখান থেকে করে নেবেন, সমস্যা নাই। ওকে, এরপরে ফিল্টারে যাব আমরা। এই দেখেন, হ্যাঁ, এখানে কিছুটা পার্থক্য দেখাই, বোঝাই যাচ্ছে, কিছুটা গ্লাসের মতন হয়ে যাবে এটা যদি আমি ওকে দেই। এরপরে অ্যামরুশের মতন হয়ে যাবে, মাইনাস দিলে দেখেন অ্যামরুশের মতন হয়ে যাবে, এটা অ্যামরুশের মতন হয়ে যাবে। এরপরে অয়েল পেন্টিং, হ্যাঁ, অয়েল পেন্টিং, এই জিনিসটা খুবই সুন্দর। অয়েল পেন্টিং করলে যেরকম হয় এই ছবিটাও সেরকম হয়ে যাবে। আসলে মানুষের পোর্ট্রেট কিংবা হচ্ছে মানুষের ছবি হলে এটা আরো স্পষ্ট আকারে দেখা যায় কিংবা বোঝা যায়। আমি তারপরে এই পিকচারটা দিয়ে দেখাচ্ছি, অনেক ভালো লাগবে। এই দেখেন এখন ইফেক্টটা পড়বে, একটু ওয়েট করতে হবে কারণ ইফেক্টের জন্য রেন্ডার করা লাগে। এই দেখেন আপনারা, হ্যাঁ, আগে ছিল এরকম আর পরে হয়েছে এরকম, আগে ছিল এরকম আর পরে হয়েছে এরকম। হ্যাঁ, একটু ভারী কাজ করা হয়েছে, তো যখন ফিল্টারিং এ কাজ করবেন না, এই দেখেন আসলে আমার এটার সমস্যা হচ্ছে, ফিল্টারিং এ কাজ করার পরে গ্রাফিক্সটার একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নাই, এইভাবে দেখাতে হবে, কিছু করার নাই। এরপরে ফিল্টারিং এর মধ্যে আমরা টাইলস শেষ হলো, এই টাইলসটা দেওয়ার পরে ওইরকম সমস্যা হয়েছে আর কি। ওয়াইন্ড মানে বাতাসের একটা স্রোত আসলে যেরকম হয় আর কি, এখানে সেটা দেখাইছে। আমরা যদি ওকেতে চাপ দিই তাহলে দেখেন ইফেক্টটা আসবে, কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। মানে রেন্ডার কিংবা হচ্ছে এই যে যে প্রসেসরের উপরে কিংবা র্যামের উপরে প্রেসার পড়তেছে, এই প্রেসারের কারণে এরকম হয়ে থাকে। এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই, বলে রাখি। যে চলে আসছে ইফেক্টটা, দেখেন আপনারা, হ্যাঁ, অনেক সুন্দর ইফেক্ট। তো এখান থেকে ফিল্টার থেকে আরো অনেক ধরনের ইফেক্ট আছে ভিতর থেকে। আপনারা যদি যান প্রত্যেকটা মেনুর থেকে অপশন, এগুলো সুন্দরভাবে দেখবেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আর যারা আমাদের ভিডিওগুলোকে পছন্দ করেন, আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।